অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ, হরি বল। আমি শ্রী দামোদর দাসাধিকারী। আমি আমার গুরুদেব শ্রীমদ্ ভক্তিচন্দন অরণ্য গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলে প্রণাম নিবেদন করে, সমস্ত বৈষ্ণব বৃন্দগণের চরণ যুগলে প্রণাম নিবেদন করে, ভগবান নারায়ণ এবং লক্ষ্মী দেবীর চরণে প্রণাম নিবেদন করে হরিকথা আলোচনা শুরু করছি। আমার আলোচ্য বিষয় হলো যে আগামী পার্শ্ব একাদশী আসছে। এর আগে অন্নদা একাদশী ছিল, এখন পার্শ্ব একাদশী ব্রত উপবাস। এই পার্শ্ব একাদশী ব্রত উপবাস কয়ে পড়ছে সেইটা আমি এখন দেখব, ঠিক আছে। এই পার্শ্ব একাদশী ব্রত উপবাস করলে সহস্র অশ্বমেধ যজ্ঞ, সহস্র বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়ে থাকে এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রেম ভক্তি লাভ হয়। তাই এটি অত্যন্ত করা সকলের প্রয়োজন। যারা নিরামিষ খান তাদের তো কোনো ব্যাপারই না, তারা সবসময় শুদ্ধ থাকবেন, তাদের কোনো সংযমের দরকার হয় না। এবং যারা আমিষভোজী তারা এই পার্শ্ব একাদশীর আগের দিন নিরামিষ খাবেন, আগের দিন আমিষ খাবেন না। এবং পার্শ্ব একাদশীর পরের দিন যে কোনো একাদশী, যারা একাদশী ব্রত করতে আগ্রহী কিন্তু আমিষ ভোজন করেন, তারা একাদশীর আগের দিন নিরামিষ খাবেন এবং একাদশীর পরের দিন নিরামিষ খাবেন। এইভাবে সংযম করতে হবে। আর যারা নিরামিষভাজী প্রসাদ সেবী তাদের তো কোনো ব্যাপারই না, তারা সবসময় সংযমই করছেন। তা দেখি এই ডেটটা আমি দেখে নিই। দেখুন আমাদের গ্রন্থ গৌড়ীয় মঠের গ্রন্থে এখানে সব ডিটেলস দেওয়া হয়েছে। বলছে 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার পার্শ্ব একাদশী পড়ছে। বিজয়া মহাদ্বাদশী, শ্রাবণা দ্বাদশী, শ্রী শ্রী বামনদেবের আবির্ভাবজনিত ব্রত উপবাস। এই দিন বামনদেব আবির্ভূত হয়েছিলেন। বামনদেব জানেন, বামনদেব বলি যজ্ঞে প্রহ্লাদের পৌত্র, প্রহ্লাদের নাতি, ভক্ত প্রহ্লাদের নাতির যজ্ঞে শ্রী শ্রী বামনদেব নারায়ণ বামন রূপে আবির্ভূত হয়েছিলেন। সায়ং সন্ধ্যায়, এই সময় সন্ধ্যার সময় শ্রীহরির পার্শ্ব পরিবর্তন, মানে ভগবান যে 4 মাস জলে শুয়ে থাকেন বৈকুণ্ঠে, 4 মাস তো জলে শুয়ে থাকেন, চাতুর্মাস ব্রত আমরা যে করছি 4 মাস জলে শুয়ে থাকেন। এই সময় ভগবান জলে শুয়ে পড়েছেন, শয়ন একাদশী হয়ে গেছে। শয়ন একাদশীর দিন ভগবান জলে শয়ন করেন, আর পার্শ্ব একাদশীর দিন ভগবান একটু পাশ ফিরে শোন। আমরা যেমন ঘুমের সময় পাশ ফিরে শুই, ভগবান পার্শ্ব একাদশীর দিন একটু পাশ ফিরে শোন, ঠিক আছে। কবে শোবেন? এই পার্শ্ব একাদশীর দিন, অর্থাৎ আগামী 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার এই একাদশী ব্রত উপবাস পড়ছে। পরদিন সূর্যোদয় 5:23 হইতে পূর্বাহ্ন 9:32 মধ্যে এই ব্রতের পালন করতে হবে, ঠিক আছে। অতি অবশ্যই আগামী 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার এই পার্শ্ব একাদশী ব্রতটি পালন করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করুন। এবং পরের দিন সূর্যোদয় 5:23 হইতে পূর্বাহ্ন 9:32 মধ্যে এই ব্রতের পালন অতি অবশ্যই করবেন জগন্নাথ দেবের অন্নপ্রসাদ মুখে দিয়ে। হরে কৃষ্ণ, হরি বল।